2026 সালের 28 এপ্রিল বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারীদের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হলো ইউরেনিয়াম লোডিং, আর তার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক আলোচনার ঝড়। তবে কি এবার পরমাণু বোমা বানাতে পারবে বাংলাদেশ? কেউ কেউ মনে করেন ইউরেনিয়াম মানেই বোমা, যা আসলে একদম ভুল ধারণা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করে নিয়ন্ত্রিত বিক্রিয়ার মাধ্যমে তাপ তৈরি করা হয়। সেই তাপে পানি গরম হয়ে বাষ্প হয়, বাষ্প দিয়ে ঘোরে টারবাইন, তৈরি হয় বিদ্যুৎ। পারমাণবিক বোমার ক্ষেত্রে সেই একই ইউরেনিয়ামের অনিয়ন্ত্রিত বিক্রিয়ার মাধ্যমে মাইক্রোসেকেন্ডে বিশাল বিস্ফোরণ ঘটানো হয়। রূপপুরে যে ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে তার বিশুদ্ধতা মাত্র 3 থেকে 5%। একে বলা হয় লো এনরিচ ইউরেনিয়াম। এটা দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করা যায়। পরমাণু বোমা বানাতে হলে ইউরেনিয়ামের বিশুদ্ধতা কমপক্ষে 90% বা তার বেশি হতে হয়। একে বলা হয় ওয়েপন গ্রেড ইউরেনিয়াম। ইউরেনিয়ামের বিশুদ্ধতা 5% থেকে 90% নেয়া কোনো সহজ কাজ নয়। এজন্য দরকার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ প্রযুক্তি, যা বাংলাদেশের কাছে নেই। এছাড়া রাশিয়া যে জ্বালানি সেটা আগে থেকেই সিল করা রড আকারে এসেছে, চাইলেও সেটা খুলে পুনরায় প্রসেস করার সুযোগ নেই। প্রকৃতিতে যত ইউরেনিয়াম পাওয়া যায় তার মধ্যে মাত্র 0.7% ইউরেনিয়াম 235 আছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য একে 3 থেকে 5% পর্যন্ত এনরিচ করতে হয়, যাকে বলে লো এনরিচড ইউরেনিয়াম। রূপপুরের জ্বালানি লোড করা হয়েছে, সেটাও ঠিক এই 3 থেকে 5% এনরিচড। কিন্তু বোমা বানাতে হলে দরকার 90% উপরে সমৃদ্ধ ইউরেনিয়াম, যাকে বলে ওয়েপন গ্রেড ইউরেনিয়াম। ইউরেনিয়াম 20% পর্যন্ত এনরিচ করেও তাত্ত্বিকভাবে বোমা বানানো সম্ভব, কিন্তু সেই বোমা এত বিশাল আর ভারী হবে যে মিসাইল বা বিমানে বহন করা প্রায় অসম্ভব। বাংলাদেশের যেমন কোনো এনরিচমেন্ট প্ল্যান্ট নেই, তেমনি ইউরেনিয়ামকে 5% থেকে 90% করার প্রযুক্তি বা কারখানা কোনোটাই নেই এদেশে। রাশিয়া থেকে তৈরি জ্বালানি আসে সিল করা অবস্থায়। রূপপুরের চুক্তি অনুযায়ী জ্বালানি ব্যবহার শেষে পোড়া অংশও রাশিয়া নিজ দায়িত্বে ফেরত নিয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ স্পেন্ট ফুয়েলও রাখতে পারবে না। এই স্পেন্ট ফুয়েল থেকে প্লুটোনিয়াম বের করতে দরকার আলাদা রিপ্রসেসিং প্ল্যান্ট। সেই প্ল্যান্টও বাংলাদেশের নেই এবং চুক্তি অনুযায়ী করাও যাবে না। প্রশ্ন আসে, যদি বাংলাদেশ গোপনে কোনোভাবে জ্বালানি লুকিয়ে রাখার চেষ্টা করে তাহলে কি হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের ইচ্ছায় চলে না। এর পুরো তদারকির ভার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর কাঁধে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কোনায় কোনায় বসানো আছে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরাগুলো সরাসরি ভিয়েনার IAEA এর হেডকোয়ার্টার থেকে মনিটর করা হচ্ছে। এছাড়া রাশিয়া থেকে আসা প্রতিটি ফুয়েল রডে লাগানো আছে ডিজিটাল সিল। একটা রডও যদি কেউ সরানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গে IAEA এর কাছে সংকেত চলে যাবে। বাংলাদেশ 1979 সালে NPT বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেছে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ কখনো পারমাণবিক অস্ত্র বানাবে না, এই মর্মে অঙ্গীকারাবদ্ধ। যদি বাংলাদেশ কথা না রাখে তাহলে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে যাবে, সমস্ত দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে, বিশ্বব্যাংক IMF কোনো ঋণ দেবে না। আর আমেরিকা, রাশিয়া, চীন একজোট হয়ে যে চাপ তৈরি করবে তার সামনে শুধু বাংলাদেশ কেন, কোনো দেশই দাঁড়াতে পারবে না। বাংলাদেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধু কারিগরি বা আইনি বিষয় নয়, বরং অর্থনৈতিক আত্মহত্যার সমান। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি গার্মেন্টস শিল্প। দেশের মোট রফতানির 84% বেশি আসে তৈরি পোশাক থেকে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা। যদি বাংলাদেশ পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করে তাহলে আমেরিকা এবং ইউরোপ তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করে আমদানি বন্ধ করে দিতে পারে। অন্যান্য পণ্যে অতিরিক্ত শুল্কও বসাতে পারে বিভিন্ন দেশ। ফলে 40 লাখের বেশি মানুষ কাজ হারাবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে, রপ্তানি আয় শূন্যের কোটায় নেমে আসবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাবে, টাকার দাম পড়ে যাবে, মুদ্রাস্ফীতি হবে আকাশ ছোঁয়া। এর বাইরেও যে ঋণের টাকায় রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র বানানো হচ্ছে তাও তাৎক্ষণিক ফেরত চাইতে পারে রাশিয়া। অর্থাৎ $1265 কোটি ব্যয়ে বানানো রূপপুর প্রকল্পটি পরিণত হবে মৃত স্থাপনায়, কারণ জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য আশীর্বাদ বটে, তবে এটা কখনোই বোমা বানানোর কারখানা নয়। পারমাণবিক প্রযুক্তির দুই রকম ব্যবহার আছে, হয় শান্তি অথবা ধ্বংস।
বাংলাদেশ স্পষ্টভাবেই শান্তির পথ বেছে নিয়েছে। তাই বলা চলে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আলো দেবে, উন্নয়ন দেবে, বোমা দেবে না।